ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 13 নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 পলাশ, পিয়াল, সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গে যে অঞ্চলে পাওয়া যায় তা হলো মালভূমি অঞ্চল। 2 খোলসে ন্যাদো, সরপুঁটি, খরশুলাকে আমরা যে নামে চিহ্নিত করতে পারি তা হলো লুপ্তপ্রায় মাছ। 2 আছে 2 কথায় উত্তর দাও। 2 ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? সুন্দরবনে। 2 হারভেস্টার যন্ত্রটি কী কাজে ব্যবহৃত হয়? ধান কাটা এবং ধান ঝাড়ার কাজে। 3 শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ইংরেজ এবং দেশীয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 4 বলেছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 4 পশ্চিমবঙ্গের পাহাড়ি লাল মাটিতে আতা, মুসাম্বি, বরবটি, শিম, অড়হর চাষ ভালো হয়, এটা ঠিক। 4 বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ভুল। 5 আছে স্তম্ভ মেলানো। 5-1 শিশু দিবস হচ্ছে জওহরলাল নেহেরু। 5-2 শিক্ষক দিবস হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান। 5-3 ডাউহিল হলো মহানন্দা। 6-1 দিয়ে বলেছে তরাই অঞ্চল বলতে কি বোঝো? লিখবে নিম্ন হিমালয় বা শিবালিক পর্বতের পাদদেশে পূর্ব পশ্চিমে প্রসারিত প্রায় 38 কিলোমিটার চওড়া তরঙ্গায়িত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত। 6-2 গরুমারায় কোন কোন পশু দেখা যায়? এটা তোমাদের বইয়ের 76 পাতায় রয়েছে। এই যে জলপাইগুড়িতে আরও একটা বন আছে গরুমারায়, সেখানে কোন কোন জন্তু আছে? এক শৃঙ্গ, গন্ডার, চিতাবাঘ, ভালুক আছে, হাতি, বাইসন, ছোট ছোট অনেক পশু আছে। তাহলে এক শৃঙ্গ, গন্ডার, চিতা, ভালুক, হাতি, বাইসন এছাড়াও অনেক ছোট ছোট পশু আছে। 6-3 বলেছে নবদ্বীপ শহরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? এটা তোমাদের বইয়ের 82 পাতায় আছে। 82 ওটা ইংলিশে লেখা 82 পাতা। এটা বলেছে নবদ্বীপ। এই যে নবদ্বীপ নদিয়া জেলার নবদ্বীপ, এখানে বৈশিষ্ট্য হচ্ছে ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত হলো নবদ্বীপ। তাঁত শিল্প, কলেজ ও রেল স্টেশন আছে আর চৈতন্যদেবের জন্মস্থান। 6 এটা 7 হবে। 7-1 বলেছে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কুফল কি? অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায় এবং মাটির যে বন্ধু পোকা বা যেমন হচ্ছে বন্ধু পোকারা মারা যাবে। এর ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমত, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে আর জমির উর্বরতা কমে যায়, ফলনও কমে যায়। এছাড়াও জলও দূষণ হয়। বৃষ্টির জলে ওই কীটনাশকগুলো ধুয়ে নদী পুকুরে পড়ে জলও দূষণ করে। আচ্ছা, টেকসই কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো? টেকসই কৃষি ব্যবস্থা হচ্ছে একটা চাষের একটা মানে যে পদ্ধতিতে চাষ করলে পরিবেশের ওপর ন্যূনতম নেতিবাচক প্রভাবসহ দীর্ঘমেয়াদী খাদ্য আর পশু সম্পদ উৎপাদন করাকে টেকসই কৃষি ব্যবস্থা বলে। তাহলে কাকে বলে? লিখবে পরিবেশের ওপর ন্যূনতম নেতিবাচক প্রভাবসহ দীর্ঘমেয়াদী খাদ্য আর পশু সম্পদ উৎপাদন করাকেই টেকসই কৃষি ব্যবস্থা বলে। 7-2 আছে আসানসোল কোন জেলায় অবস্থিত আর এই শহরের বৈশিষ্ট্য কি? আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত আর এই শহরের বৈশিষ্ট্য হচ্ছে কয়লাখনি অঞ্চলে বেশ বড় শহর। 3টে কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। পাশ দিয়ে বরাকর নদী গেছে। বিখ্যাত ইস্পাত কারখানা আছে। এই শহরেও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে। 7-3 আছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন? তো দেখো এর জন্য আমাদের দিচ্ছে 1.5 নাম্বার করে, তো বেশি বড় কিছু লেখার দরকার নেই। তো আমাদের বইতে যেটুখানি আছে আমরা ওইটুখানি লিখবো। তো আমাদের 90 পেজে ওনাদের সম্পর্কে কিছু কথা আছে, তো সেইগুলো আমরা দেখে নেব। স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে এখান থেকে লিখবে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। বলতেন বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে, শুধু বই পড়ে কিছু হয় না। এই পর্যন্ত লিখে দেবে। এটা হবে স্বামী বিবেকানন্দের সম্পর্কে। আর নেতাজি সুভাষচন্দ্র লিখবে এখান থেকে। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন।
তাই ওনাকে আমরা আজও শ্রদ্ধা করি, ওনার কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করি এবং সেই কাজকর্ম থেকে শিখতে চেষ্টা করি। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।